আমার বউ আমাকে যত পরিমাণ না কল দিয়ে প্যারা দেয় এর থেকে বেশি পরিমাণ প্যারা দিচ্ছে আমাদের এই বাংলাদেশ ক্রিকেট টিম। ভাই আপনার নাম যদি হয় হারুন, আপনি জিতবেন কেমনে? শুধু নাম শান্ত, নাম সৌম্য, এই নামের একটা প্রভাব রয়েছে। বাট সাকিবের কথা চিন্তা করেন, সে কি বিজনেস করে, সে কি ক্রিকেটার, নাকি সে দোকান খোলে? মানে সে যে কি করছে আমি আসলে বুঝে উঠতে পারছি না। এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক, যত খুশি ততবার। আমি বলবো না যে নিজেদের দুর্ভাগ্য, কারণ এটা হচ্ছে ক্রিকেট, এটা পুরোটাই হচ্ছে একটা পারফরমেন্সের উপর খেলা। বিগত 15 বছর ধরে দেখি আমাদের বিগত কোচ আমাদের এই টিমটাকে নিয়ে একটা উক্তি করেছে, সেই উক্তিটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম ইজ নট ইমপ্রুভিং অ্যাটলিস্ট এই টিল দ্য লাস্ট 15 ইয়ার্স। এই যে 15 বছরে আমাদের যে ইমপ্রুভমেন্টটা হচ্ছে না, এটা কিন্তু একেবারে সত্য এবং আউট অ্যান্ড আউট আমরা প্রমাণ পাচ্ছি আজকের ম্যাচে। আমরা লাস্ট ম্যাচটা দেখি, আমরা একেবারে তীরে এসে তরি ডুবে যাওয়ার আগে জিতে গেলাম শ্রীলঙ্কার টিমের বিরুদ্ধে। আজকে সাউথ আফ্রিকার ম্যাচ, এই ম্যাচটা আমাদের হাতের মুঠোয় ছিল, মাত্র 113টা রান। ভাই আহামরি রান না, যদিও আমাদের এই পিচ নিয়ে অনেক ধরনের ধোঁয়াশা রয়েছে, অনেক কথা রয়েছে, বাট উই হ্যাভ টু রিমেম্বার ওয়ান থিং যে এই পিচে তো সাউথ আফ্রিকা খেলছে, এই পিচে কি ইন্ডিয়া খেলছে না, এই পিচে কি ইংল্যান্ড খেলছে না, নিউজিল্যান্ড খেলছে না, পাকিস্তান খেলছে না, তারাও খেলছে, আমরাও খেলছি, বাট আমাদের রেজাল্টটা কোথায়, আমাদের আউটকামটা কোথায়? হ্যাঁ অবশ্যই আমি হোপলেস, পার্সোনালি আমি খুবই অপটিমিস্টিক মানুষ, কিন্তু যখনই এই খেলা দেখি আমার মনে হয় যে আমার হার্টে অ্যাটাক হবে, অথবা মনে হয় আমি হিট স্ট্রোক করব। কারণ এই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে বসে থেকে গলা ফাটিয়ে এই খেলা দেখি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা একেবারে হোপলেস। আমি পার্সোনালি খুবই হোপলেস। আমার বউ আমাকে যত পরিমাণ না কল দিয়ে প্যারা দেয় এর থেকে বেশি পরিমাণ প্যারা দিচ্ছে আমাদের এই বাংলাদেশ ক্রিকেট টিম। আমি জানি না এই হাজার হাজার কোটি কোটি টাকার এই ক্রিকেট টিম তারা কি করছে, হোয়াট আর দে ডুইং? দে আর ডুইং কাটিং গ্রাস ফর দ্য কাউ। আমার মাথায় ধরে না যে কেন এতগুলো মাথা এখানে বসায় রাখা হয়েছে, কেন আমাদের এই পরিমাণ টপ অর্ডার্সের কথা চিন্তা করেন, দে আর ডুইং নাথিং। তারা কোনো কিছুই করছে না, তাদের কোনো ইমপ্রুভমেন্ট নেই। আমরা লাস্ট 4টা ম্যাচ দেখি, 5টা ম্যাচ দেখি, কোনো ধরনের ইমপ্রুভমেন্টের নেই। আমরা কি টপ অর্ডার্সের কাছে কোনো ধরনের 50 পেয়েছি? কোনো আপনি সেঞ্চুরি পেয়েছেন লাস্ট 1 ইয়ারে, কোনো সেঞ্চুরি পেয়েছেন টপ অর্ডার্সে ব্যাটসম্যান? আপনি বলতে পারবেন না। কিন্তু এই সৌম্য, নাম সৌম্য মানে তো শান্ত, আমাদের ক্যাপ্টেন্সির নাম হচ্ছে শান্ত। ভাই আপনার নাম যদি হয় হারুন, আপনি জিতবেন কেমনে? শুধু নাম শান্ত, নাম সৌম্য, এই নামের একটা প্রভাব রয়েছে। যদিও আমি মজা করছি, বাট সাকিবের কথা চিন্তা করেন, তার কাছে আমি একেবারে হোপলেস। আমি জানি না সাকিব কি করছে, সে কি বিজনেস করে, সে কি ক্রিকেটার, নাকি সে দোকান খোলে? মানে সে যে কি করছে আমি আসলে বুঝে উঠতে পারছি না। আমরা অ্যাটলিস্ট দিন শেষে একটা জয় নিয়ে যেতে চাই। এই যে 28 বছর বয়স আমার, আমি চাই যে যুবক থাকতে আমাদের ঘরে একটা বিশ্বকাপ আসুক। আমি আল্লাহ দিলে চাই না যে আমার ছেলে মেয়ে এই বিশ্বকাপটা পাক বা নাতিপুতি পাক, কারণ আমরা খুবই আশাবাদী এবং আমরা চাই যে নেক্সট ম্যাচ, আমি চাই মনে প্রাণে বিশ্বাস করি যে নেক্সট ম্যাচে এই টপ অর্ডার ব্যাটসম্যানরা তাদের যে ভুলগুলো রয়েছে এই ভুল ত্রুটির শুদ্ধে তারা একটু দাঁড়াবে। ভাই দাঁড়িয়ে থাকতে হবে, অ্যাটলিস্ট দাঁড়ানোর জায়গাটা তো করে নিতে হবে। ভাই এই যে বোলিংরা এত চমৎকার খেলেছে আজকে, প্রত্যেকটা স্পেল এত চমৎকার, আমাকে মুস্তাফিজুরকে অবশ্যই ক্রেডিট দিতে হবে। ফার্স্ট অফ অল 5টা উইকেটসের মধ্যে আমাকে দেখতে হবে তাসকিন আহমেদ অ্যাজ ওয়েল এস তানজিম সাকিব। তাদের কথা চিন্তা করেন, দে আর আপরাইজিং স্টার। কিন্তু আমাদের এই যে যাদের কাছে আমরা এক্সপেক্ট করি, সাকিবের মতো প্লেয়ারের কাছে, শান্তর কাছে আমরা এক্সপেক্ট করি, বাট তারা আমাদের কি করছে, একেবারে হপলেস করছে, আমাদের একেবারে পেসিমিস্টিক করে দিচ্ছে। কিন্তু আমরা তো চাই আমাদের এই ক্রিকেট টিমটা ইন্ডিয়ার মতো হোক। আমি কেন ইন্ডিয়াকে টেনে যাচ্ছি, আপনি লাস্ট ম্যাচগুলো দেখেন, হাউ দে প্লেড, তারা কত চমৎকার ব্রেভলি খেলছে এবং তারা চমৎকারভাবে ম্যাচগুলো ছিনিয়ে আনছে। বাট আমরা জাস্ট কি করছি, উই আর ডুইং নাথিং। আমরা জাস্ট দর্শকের হয়ে মাথায় হাত দিচ্ছি, আমরা বারবার কি করছি, হাই হুতাশ করছি। আমরা এই হাই হুতাশের জন্য তো ক্রিকেট দেখি না, আমাদের তো ফুটবল খেলা নেই, সুতরাং আমাদের একটা মাত্র খেলা, সেটা হচ্ছে ক্রিকেট। ভাই সেভ আওয়ার ক্রিকেট, সেভ আওয়ার বুড, সেভ আওয়ার আপরাইজিং স্টার। থ্যাংক ইউ সো মাচ।